यस्य प्रसादाद् भगवत् प्रसादम् यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयो विस्तवमस्तस्य यशस्वी सन्ध्या वन्दे गुरु श्री चरुणारविन्द श्री चैतन्यः मनः विष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदमी अहं ददति सततान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु विष्णुवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं त्वं सजीवम् साधुतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्राद्धा कृष्ण पादां सहगण ललिता श्रीविशाखान्वितं ओम नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमो नमः आजनलंबित भुजो कनकवदतौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालौ वन्दे जगत्प्रियो करकरुणावतारो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री कृष्ण निताय गौ सीताराम सर्वसत्य आधार तुम्हें অসীম অনন্ত স্বামী তোমার বন্দনা করি আমি কি ভাষাতে তোমা হতে সর্বভাষা তোমা হতে যাওয়া আশা সৃষ্টি স্থিতি সর্বনাশ সবই তোমার হাতে আমি তোমার খেলার পুতুল অহংকারে হলাম মাতুল ভুলিয়া ওই চরণ রাতে ত্রিতাব দগ্ধ প্রাণ তোমার করুণার বাড়ি এক বিন্দু দিয়ে তার পরম শান্তি পেতে পারে জয় শ্রী রাধে অধ্যকার মহৎ অনুষ্ঠান ঈশ্বর অনিল চন্দ্র দাস এবং তার সহধর্মিনী ঈশ্বর হাদারিবালা দাসী তাদের আত্মার শান্তি এবং মঙ্গল কামনায় আজকের এই মহৎ অনুষ্ঠান উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সজ্জন এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের চরণে এই অধমে ধন্যবাদ প্রণতি। এতক্ষণ আমরা মাঙ্গলিক অনুষ্ঠান আদি আস্বাদনান্তে দুজন ভাগবত প্রবচনকারী অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সম্মুখে যে অমৃত সুধা আস্বাদন করালেন, সত্যি আমি নিজেও অভিভূত। কেননা তারা যে এই বয়সে এত সুন্দর করে ছন্দ করে পদগুলো আস্বাদন দিলেন অসাধারণ। বিশেষ করে আমার মাতাজি সত্যই রাধে। তো শাস্ত্রে বলছেন ভগবত কথা অমৃত। গোপীগীতে প্রথমেই বলছেন সখীগণ দেখবেন
ভাগবতের মাহাত্ম্য। তব কথা অমৃতম তপ্ত জীবন কবিভিরিতম কলমশাপহ শ্রবণম মঙ্গলম শ্রীমদ আততম ভুবি গৃহণন্তিতে ধরিদা জনা। বলছেন তব কথা অমৃত, তার কথা হচ্ছে অমৃত। অমৃতের একটা মহিমা আছে। কেমন? দেখুন, আমাদের যখন ক্ষুধা পায় না, প্রতি গ্রাসে গ্রাসে আমাদের ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়। কিন্তু জানেন ভগবত কথা অমৃত কেন বলা হচ্ছে? এই অমৃতের একটা মহিমা। কেমন মহিমা গো? বলি এই অমৃত সুধা যত বেশি পান করা হবে না, তত আরো পিপাসাটা বাড়তে থাকে। এটাই হচ্ছে অমৃতের মহিমা। প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্ত হয়ে যায়, কিন্তু ভগবত কথা অমৃত শ্রবণে আরো পিপাসা তৃষ্ণা বাড়তে থাকে। কেন? এ তো ভগবানের লীলা কথা অমৃত। যত বেশি শোনা হবে, তত আরো শোনবার প্রতি আগ্রহ, ইচ্ছা, আসক্তি, কামনা, বাসনা আরো জাগ্রত হবে। যস্যাং বৈ শ্রয়ামানায়ং কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াপহা। এই অমৃত সুধা হচ্ছে সকল প্রকার শোক হারেনি, সকল প্রকার মোহ হারেনি, সকল প্রকার ভয় হারেনি। এই ভগবত কথা অমৃত শুনলে কি হয় গো? বলছেন ভক্তির উৎপদ্যতে পুংস, এই হৃদয়ে ভক্তি দেবী জাগ্রত হয়, প্রস্ফুটিত হয়। এই জন্য এই অমৃত সুধা আস্বাদন করতে হয়। তো শাস্ত্রে বলছেন সাধু মুখে হরিকথা, সাধুর বদনে এই অমৃত সুধা আস্বাদন করতে হয়। আমার মতো অসাধুর বদনে হরিকথা শ্রবণে কোনো লাভ হবে না গো। তবে বসার ধৃষ্টতা কেন? আমার পরমারাধ্য বৃন্দাবনস্থ কেশিঘাটস্থ নিত্যলীলায় প্রবিষ্ট 108 শ্রী শ্রী মুরারিমোহন দাস বাবাজি মহারাজের অহিত কি কৃপা এবং আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে একটু দেখে দেখে পড়তে শিখেছি, তাই বসার ধৃষ্টতা মাত্র। জয় শ্রী রাধে। যেহেতু স্মরণ তিথি, সময়টা খুব সংক্ষিপ্ত, তো এই স্মরণ তিথিতে আমাদের শাস্ত্রে দেখবেন শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্যে 64-65 ওখানে মাহাত্ম্যে স্পষ্ট ভাবেই বলছেন, পিতৃনোদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠং করতি হে সন্তুষ্ট পিতরস্তস্য নিরয়াদয়ান্তে স্বর্গতে। পিতামাতার শ্রাদ্ধ তর্পণ অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কেননা ওই বিধি আত্মাদয় যদি নরকস্থ থাকে, তবে এই শ্রীমদ্ ভগবত গীতামৃত শ্রবণ করে সেই আত্মাটি নরক থেকে স্বর্গে গমন করেন এবং স্বর্গ থেকে এমন মহৎ অনুষ্ঠানের আয়োজনের জন্য তার যোগ্য পুত্রদ্বয়কে আশীর্বাদ করতে থাকেন। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হয়। তা আসুন আমরা সময় সংক্ষিপ্ততার জন্য শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটি শ্লোক আমরা একটু আস্বাদন করবো। একটি শ্লোক। কেন এই গীতা অমৃত শ্রবণ করব? অপরাধ নেবেন না, শাস্ত্র বলার আগে এর মাহাত্ম্যটা না বললে নয়, তো এই জন্য একটি কথা বলে আমরা আস্বাদন করব। মলিনে মচনাং পুংসাং জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। আচ্ছা মা, আমরা কেন প্রতিদিন স্নান করি গো? এই গায়ের ময়লাটা দূর করবার জন্য, তাই না? বলছেন মলিনে মোচনাং পুংসাং, মলিন মানে ময়লা। এই ময়লাটা দূরীভূত করার জন্য আমরা কিন্তু এই গাত্রের ময়লাটা দূরীভূত করবার জন্য আমরা স্নান করে থাকি। ঠিক তেমনই জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর হরি। বলছেন গীতারূপ গঙ্গায় যদি অবগাহন করা হয় না, আমাদের হৃদয়ের যত অনাদিকালের মলিনতা, যত পঙ্কিলতা, যত কলমশতা সবকিছু দূরীভূত হয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা অমৃত আস্বাদন করতে হয়। দেখুন
গঙ্গায় স্নান করলে পবিত্র হওয়া যায়। আচ্ছা, গঙ্গার উৎপত্তি কোথা থেকে? আমার গোবিন্দের চরণ থেকে। আর শ্রীমদ্ ভাগবত গীতার উৎপত্তি কোথা থেকে? আমার ভগবানের, আমার গোবিন্দের বদন থেকে। তাহলে যদি চরণ থেকে যে জলের উৎপত্তি, তাই সেখানে অবগাহন করলে যদি আমাদের পাপ মুক্ত হয়ে যায়, তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবানের যে মুখনিসৃত বাণী, সেই গীতা অমৃত যদি আমরা আস্বাদন করতে পারি, তাহলে আমাদের সংসারের অনাদিকালের সেই মলিনতা দূরীভূত হয়ে যায়। আসুন আমরা একটি শ্লোক আস্বাদন করব। আমরা যে শ্লোকগুলো নিত্যই আমরা আস্বাদন করে থাকি, ওই শ্লোক আজকে যাচ্ছি না। স্মরণ তিথিতে আমরা জাত শহীদ ধ্রুব মৃত্যু অথবা আত্মার সম্পর্কে আস্বাদন করে থাকি, অথবা অন্তকালে চ মামেব যং বাপি শরণভাব ইত্যাদি ইত্যাদি শ্লোকগুলো আমরা শুনি। আজকে আমরা একটি নতুন শ্লোক, একটি শ্লোক আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 66 নম্বর শ্লোক। একটি শ্লোক যদি আমরা এখান থেকে আস্বাদন করতে পারি, তবে আশা সার্থকতা। ভগবান বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভয়ত শান্তিম অশান্তস্য কুত সুখম। একটি শ্লোক বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অভয়ত শান্তিম। একটু আস্বাদন করবেন। ন অস্তি বুদ্ধি, ন অস্তি শব্দের অর্থ হচ্ছে নাই। বুদ্ধি মানে বলছে তোমার বুদ্ধি নাই। ভগবান বলছেন অর্জুনকে উপলক্ষ করে, মানে আমাদেরকেই বলছেন তোমার বুদ্ধি নাই, ন অস্তি বুদ্ধি। আচ্ছা, এই কথাটি যদি আপনাকে আমাকে বলা হয় কেমন হবে বলুন তো, যে তোমার বুদ্ধি নাই? বলে আমি MA পাস, আমি অমুক পাস, আমি এই পেশায় নিয়োজিত, আমার 5খানা গাড়ি, 2খানা বাড়ি ইত্যাদি ইত্যাদি, আর তুমি বলছো বুদ্ধি নাই? বলে আমি বলছি না গো, আমার অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকেই বলছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। বলছে তোমার বুদ্ধি নাই। আচ্ছা, বুদ্ধি নাই যার, তাকে কি বলা হয়? মূর্খ। বুদ্ধি নাই যার, তার কি বলা হয়? নির্বোধ। কেমন কথা বলুন? বলে হ্যাঁ, তোমার বুদ্ধি নাই। কেন তোমার বুদ্ধি নাই? বিস্তারিত বলতে পারছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আর বলেছিলাম যে হরিদাসের উপর একটু সামান্য আলোচনা, যেহেতু লিখছেন রাধি, খুব তাড়াতাড়ি আসছে। তো বলছে নাস্তি বুদ্ধি, তোমার বুদ্ধি নাই। কেন? শোনো, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। কেন তোমার বুদ্ধি নাই? তুমি আমার সাথে যুক্ত নও, সেজন্য তোমার বুদ্ধি নাই। এবার নিজেদের কাছে একটু প্রশ্ন করুন, বাবা ভগবান ঠিক বলছেন না বেঠিক বলছেন? আমরা আমার ভগবানের সাথে কি আমরা যুক্ত আছি? নাস্তি বুদ্ধি অযুক্তস্য। কেন বুদ্ধি নাই? কারণ তুমি আমার সাথে যুক্ত না, সেজন্য তুমি যুক্ত নও, বিধায় তোমার বুদ্ধি নাই। নচ অযুক্তস্য ভাবনা, তোমার ভাবনাটা, তোমার চিন্তাটা, তোমার ভাবনাটা কি আছে আমাতে? বলুন, আমি চিন্তা ভাবনা করছি কিসের জন্য? আমরা সংসারে কিসের চিন্তা করছি? আমার সন্তানের জন্য, আত্মীয় পরিজনের জন্য, কত কত চিন্তা করছি আমরা। কিন্তু আমার গোবিন্দের ভাবনাটা কি আমার ভিতরে আছে? ভগবান বলেছেন, গীতায় বলছেন, মত চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি অত চিত্তম অহংকার না স্রোষ্যসি বিনা সংশোচি। হে নিখিল জনজীব, তুমি তোমার এই মনটা কি আমাকে অর্পণ করতে পারো? ভগবান কিসের কাঙাল দেখুন, এই ভালো ভালো দ্রব্যের কাঙাল নন তিনি। যাচ্ছে না বলছে তোমার ভাবনাটা, তোমার চিন্তাটা আমার সাথে যুক্ত নয়, সেজন্য তুমি নির্বোধ, তুমি মূর্খ, তোমার বুদ্ধি নাই। নচ অভয়ত শান্তি, যেহেতু তোমার চিন্তাটা, তোমার বুদ্ধিটাই, সেজন্য তুমি শান্তিতেই না। কে বলবে আমরা কি শান্তিতে আছি? সকলেই। অশান্তস্য কুত সুখম, যেহেতু তোমার শান্তি নাই, সেজন্য তোমার সুখ নাই। যে সুখের জন্য আমরা লালায়িত না,
ভগবান গীতাতে বলছেন এটা হচ্ছে দুঃখ আলয়ম অশাশ্বত অহম, মামুপেত্য পুনর্জন্ম দুঃখ আলয়ম অশাশ্বত অহম। এটা দুঃখের আলয়, দুঃখের স্থান। সুতরাং আমরা কিন্তু কেউই সুখী নাই। সুখ নাহি কভু এ সংসারে, মা খুব সুন্দর করে বলছিলেন, এই জন্য কয়েকটা মনে পড়ে গেল। সুখ নাহি কভু এ সংসারে, সুখ আছে, সুখ কোথায় আছে গো? সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমার দুঃখ দেবারে তরে। আচ্ছা, সুখের আকার ধরে মনে হচ্ছে সুখ পাচ্ছি, পুত্র হয়েছে, ওই ধন দৌলত অর্জন করছি, সুখ পাচ্ছি। বলি না না, আচ্ছা সুখের আকার ধরে যেমন কেউ নাগিনী রে পুষ্পমালা বলে পড়ে। নাগিনী মানে বিষধর সর্প, তাকে যদি আমি পুষ্পমালা মনে করি, আমি এই গলায় বাঁধি, তাহলে কি হবে? বিষধর সর্পের ধর্মটা কি? দংশন করা। ঠিক আমাদেরকেও কিন্তু এই মায়া আমাদেরকে দংশন করেছে। আচ্ছা, সুখের আকার ধরে যেমন কেহ নাগিনী রে পুষ্পমালা বলে পড়ে, তার বিষে কেউ অঙ্গ জ্বরে। আচ্ছা, বিষধর সর্প যদি কামড় দেয়, কি অঙ্গ কি জ্বলবে না? জ্বলবে তো। তাহলে বলছে তার বিষে সব অঙ্গ জ্বলে, সে তো নয়, কিন্তু আমরা দুঃখ পাচ্ছি গো। কে তারে বাঁচাইবে? বাঁচাবেটা কে? এখন উপায়টা কি? সাধু ধন্বন্তরী ধরে অকপটে আশ্রয় করে, ছাড়াও বাহিরে অন্তরে, তবেই ডুববে তুমি সুখ সায়রে। গুরুকরণ কেন করতে হবে গো? বলছেন সাধু ধন্বন্তরী ধরে অকপটে আশ্রয় করে, কপটতা থাকলে চলবে না, অকপটে আশ্রয় করে, ছাড়াও বাহিরে অন্তরে। তিনি তো বলে দেবেন পদ, পারমার্থিক পদ, শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদম, তাই না? তিনি জানিয়ে দেবেন এই মায়া থেকে কিভাবে আমি উত্তীর্ণ হব। আমার খুব ইচ্ছা হচ্ছে আজকে, যেহেতু সবাই একটু পায়ার করে বলছে, তো আমি একটু পায়ার বলে আমার একটা, আমি যেখানে যাই প্রথম আমি এই পায়ারটি একটু টিকা দেওয়ার মানে কলম দেওয়ার চেষ্টা করেছি, অপরাধ নেবেন না। আমি নিজে একটু লেখার চেষ্টা করেছি, এই পায়ারগুলো বলে আমি চলে যাবো নির্জনে শ্রাদ্ধে। একটুখানি অপেক্ষা করুন, একটু নিজেদের কাছে খুব সংক্ষিপ্ত আত্মতত্ত্ব একটু জিজ্ঞাসা। আমার বাবা বললেন, কোথায় গেলেন? কেন আমি পৃথিবীতে আসলাম? একটু নিজেদের কাছে প্রশ্ন রাখি না। ক বলে কেন আমি ভবেতে আসিলাম, খ বলে খেদের কথা আমি ওই কৃষ্ণ ভুলিলাম। কেন এসছি পৃথিবীতে? আমি কে? আমার স্বরূপটা কি? যে জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, তার দাসত্ব করবার জন্য এসেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, সেই কৃষ্ণকে আমি ভুলে গেছি। খেদের কথা কৃষ্ণ ভুলিলাম। এখন উপায়টা কি?